চৈত্র সংক্রান্তির পরের দিনে পালিত হয় পয়লা বৈশাখ। এদিন থেকেই বাংলা নববর্ষের শুরু হয়। বৈদিক পঞ্জিকা অনুসারে চৈত্র মাস থেকে নতুন বছর শুরু হলেও বাংলা ক্যালেন্ডারের হিসেবে বৈশাখ মাস থেকেই শুরু হয় নতুন বছর। হিন্দু ধর্মে শ্রাবণ মাস যেমন শিবের মাস, তেমনি বৈশাখ মাস হলো পরম পুরুষ ভগবান শ্রীবিষ্ণুর মাস। এই মাসে নদীতে স্নান, দরিদ্র নারায়ণ সেবা, মন্ত্রপাঠ, পুজো অর্চনা করলে স্বয়ং নারায়ণের বিশেষ আশীর্বাদ লাভ করা যায়। বন্ধুরা, আপনারা কি জানেন এই বৈশাখ মাসটি কেন এত পবিত্র? এই মাস হিন্দু ধর্মাবলম্বীদের কাছে এত গুরুত্বপূর্ণ কেন? এই মাসে তুলসী গাছে জলের ধারা দেওয়া হয় কেন? বৈশাখ মাসের করণীয় কাজ কি কি? এই মাসে কি কি ব্রত উৎসব পালন করা হয়? বন্ধুরা, এই সব তথ্যই থাকছে আমার আজকের এই ভিডিওটিতে, তাই অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। নমস্কার বন্ধুরা, অজানার পথের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের শোনাবো বৈশাখ মাসের মাহাত্ম্য কথা সম্পর্কে। তাহলে শুনতে থাকুন বন্ধুরা। বৈশাখ মাসকে শাস্ত্রে সর্বোত্তম মাস বলে বর্ণনা করা হয়েছে। এই মাসের কয়েকটি বিশেষ নির্ধারিত কাজ হলো হরিনাম জপ, মন্দিরে সেবা সম্পাদন, তীর্থে অবগাহন এবং বৈষ্ণবদের ভোজন করানো। বৈশাখ হলো হিন্দু বর্ষপঞ্জির একটি মাস। বৈদিক বর্ষপঞ্জিতে একে মাধব ও বৈষ্ণব বর্ষপঞ্জিতে একে মধুসূদন মাসও বলা হয়ে থাকে। বিশাখা নক্ষত্রের বিশেষ সংযোগ থাকার কারণে এই মাসটি বৈশাখ মাস নামে অধিক পরিচিত। এই মাসে গঙ্গা স্নান, অহিংসা পালন, আত্মসংযম রাখা ও দরিদ্র সেবা করা অত্যন্ত জরুরি। স্বয়ং প্রজাপতি ব্রহ্মা বৈশাখ মাসকে সব মাসের মধ্যে সেরা বলেই উল্লেখ করেছেন। শাস্ত্রে বলা হয়েছে, বৈশাখের মতো কোনো মাস নেই, সত্যযুগের মতো কোনো সময় নেই, বেদের মতো কোনো শাস্ত্র নেই এবং গঙ্গোত্রের মতো কোনো তীর্থস্থান নেই। মনে করা হয়, মা যেমন সন্তানের সব মনোবাসনা পূরণ করেন, এই মাসও সেভাবেই সকলের মনের ইচ্ছে পূরণ করে থাকে। এই মাসে অত্যন্ত গরম পড়ে, তাই এই সময় পথচারীকে জল খাওয়ানো উচিত। তৃষ্ণার্তকে জল দিলে ঈশ্বরের আশীর্বাদ লাভ করা যায়। বৈশাখ মাসে ছাতা, পাখা, জুতো, চটি দান করা শুভ বলেই মনে করা হয়। পশু পাখিকেও এই সময় জল খাওয়ানো উচিত। প্রচণ্ড গরমে এই সময় নদী নালা শুকিয়ে যায়, তাই জলের অভাবে কষ্ট পায় পশু পাখিও। শাস্ত্র অনুসারে বৈশাখ মাসে জল দান করলে চারধাম যাত্রা এবং রাজসূয় যজ্ঞ করার সমান পুণ্যফল লাভ করা যায়। বৈশাখ মাসে একাধিক অবতার রূপে আবির্ভূত হয়েছিলেন ভগবান শ্রীবিষ্ণু। এই মাসে তাঁর আরাধনা করলে বিশেষ পুণ্যফল লাভ করা যায়। বৈশাখ মাসে ভুলেও জলের অপচয় করা উচিত নয়। এই মাসে জল নষ্ট করলে দেবতারা রুষ্ট হন। বৈশাখ মাসে বেশি তেল মশলাদার খাবার খাওয়া উচিত নয়। প্রচণ্ড গরমের ফলে শরীর খারাপ হয়। বৈশাখ মাসে নৃসিংহ চতুর্দশী ও চন্দন যাত্রা হয়ে থাকে। এই মাসটি বিগ্রহের সামনে নৃত্য করার জন্য, দান করা ও বিগ্রহ সেবার জন্য বিশেষ গুরুত্বপূর্ণ। বৈশাখ মাসে তুলসী গাছে জল দান। পদ্মপুরাণে বৈশাখ মাহাত্ম্যে শ্রীযম ব্রাহ্মণ সংবাদে বর্ণিত হয়েছে। বিশেষত বৈশাখ মাসে গৌরবর্ণ ও কৃষ্ণবর্ণ তুলসী দ্বারা শ্রী মধুসূদনের পূজা করলে মনুষ্য নারায়ণ সদৃশ হয়ে থাকে। যারা সমস্ত বৈশাখ মাস তুলসী দ্বারা ত্রিসন্ধ্যা মধুরিপু শ্রীহরির পূজা করেন, তাদের আর পুনর্জন্ম হয় না। বৈশাখ মাসে অনেকে অশ্বত্থ, তুলসী প্রভৃতি বৃক্ষে জল প্রদান করে। কিন্তু কেন? ওই মাসে কৃষ্ণ ভক্তদের কি কি নিয়ম পালন করা উচিত তা জানেন? পদ্মপুরাণে বলা হয়েছে, মাস ও মাধব মাধব প্রিয়। মাধব মাস অর্থাৎ বৈশাখ মাস হচ্ছে মাধবের অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের বিশেষ প্রিয় মাস।
এই মাসে অশ্বত্থ, তুলসী প্রভৃতি পবিত্র বৃক্ষে জল প্রদান করলে পবিত্রতা ও ভক্তি লাভ হয়ে থাকে। বৈশাখ মাসের মাহাত্ম্য সম্পর্কে পদ্মপুরাণে বর্ণিত হয়েছে, যশ্চাপি নিঃস্ব পুরুষ মাধবে মাসি মাধবম পুষ্পাচনবিধানেন পূজয়েন মধুসূদনম সর্বপাপ বিনির্মুক্ত পিতॄণাং তারয়েচ্ছতম স্বজন্ম শতসহস্রং ন শোকফলভাগ ভবেৎ ন চ ব্যাধি ভয়ং তস্য ন দারিদ্র্যং ন বন্ধনম সবিষ্ণু ভক্ত জায়েত ধন্য জন্মনি জন্মনি। অর্থাৎ দরিদ্র লোক যদি বৈশাখ মাসে কেবল ফুল দিয়েও ভগবান শ্রীকৃষ্ণের অর্চনা করেন, তাহলে অখিল পাতক থেকে মুক্ত হয়ে শত পিতৃকুল পরিত্রাণে সমর্থ হন। শত সহস্র জন্মব্যাপী শোক দুঃখ তার ঘুচে যায়। আধি ব্যাধি দারিদ্রতা ও বন্ধন ভয় থেকে মুক্ত হয়। জন্মে জন্মে কৃষ্ণ ভক্ত ও ধন্যবারদাহ হয়ে থাকে। বৈশাখ মাসে নিত্য প্রাতে পবিত্র জলে স্নান, বেশি করে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ ও কীর্তন, ব্রত উপবাস, নিরলসভাবে ভক্ত সেবা, ব্রহ্মচর্য ব্রত পালন, জলদান, আহার্য দান প্রভৃতি মাঙ্গলিক কর্ম সম্পাদনে শ্রীমাধবের বিশেষ কৃপা ও আশীর্বাদ লাভ করা যায়। বৈশাখ মাসে যেহেতু সূর্যের প্রখর তাপ অতিরিক্ত পরিমাণে বৃদ্ধি পায়, তাই এই মাসে বিষ্ণু ভক্তগণকে জল প্রদান করা হলে শ্রীহরি বিষ্ণু অত্যন্ত প্রসন্ন হন। আর তুলসী তো সর্বশ্রেষ্ঠ বিষ্ণু ভক্ত। তুলসী মহারানীকে বলা হয় শ্রীকৃষ্ণ প্রেয়সী। তাই বৈশাখ মাসে তুলসী বৃক্ষে জল দান করার ফলে তার কৃপা প্রাপ্ত হই আমরা। আর তার এই কৃপার ফলে আমরা ভগবান শ্রীকৃষ্ণের সেবা করার সুযোগ পাই। তুলসী দেবী সম্বন্ধে সনাতন শাস্ত্রে বলা হয় যে তুলসী বৃক্ষ দর্শন করলেই সকল পাপ মুহূর্তে বিনষ্ট হয়। তুলসী বৃক্ষে জলদান করলে যম যাতনা দূরে যায়। তুলসী বৃক্ষ রোপণ করলে তুলসী দেবীর কৃপায় কৃষ্ণ ভক্তি বৃদ্ধি পায়। আর কোনো ভক্ত যদি শ্রদ্ধা ভরে তুলসী দেবীকে শ্রীহরির চরণে অর্পণ করে, তাহলে তার কৃষ্ণ প্রেম বৃদ্ধি পায়। পদ্মপুরাণের সৃষ্টিখণ্ডে বলা হয়েছে, যে ব্যক্তি সম্পূর্ণ বৈশাখ মাস অনন্য ভক্তি সহকারে তুলসী দ্বারা ত্রিসন্ধ্যা শ্রীকৃষ্ণের অর্চনা করে, তার আর পুনর্জন্ম হয় না। বৈশাখ মানেই হলো তুলসী ঝরা। বৈশাখের দাবদাহে চারিদিক একেবারে শুকনো হয়ে যায়। এই সময় তুলসী গাছে ঝরা দেওয়ার রেওয়াজ আছে। একটা সময় অবধি তুলসী মঞ্চ ছাড়া বাড়ি কল্পনা করা যেত না, কিন্তু অনেক জায়গাতেই এই তুলসী গাছে ঝরা দেওয়ার রেওয়াজটি লুপ্ত হয়েছে। তবুও এখনও অনেকাংশে এই ঝরা দেওয়ার রেওয়াজটি রয়ে গেছে। একটি মাটির ঘটে ছিদ্র করে তুলসী গাছের উপর ঝুলিয়ে দেওয়া হয়, তাতে জল দেওয়া হয়। ওই ছিদ্র থেকে একটু একটু করে জল তুলসী গাছের উপরে পড়ে। গরমের সময় গাছ জল পায়। তুলসী গাছে জল দান মন্ত্র: গোবিন্দ বল্লভাং দেবীং ভক্ত চৈতন্য কারিণীম স্নাপয়ামি জগদ্ধাত্রীং কৃষ্ণ ভক্তি প্রদায়িনীম। অবন ঠাকুর লিখেছেন, চৈত্র মাসে চড়ক সন্ন্যাস গাজনে বাঁধে ভাড়া, বৈশাখ মাসে তুলসী গাছে দেয় বসুধারা। বৈশাখ মাসে সূর্যের তাপ বৃদ্ধি পায়। মনে করা হয় এই সময় বিষ্ণু ভক্তগণকে জল দান করা হলে শ্রীহরি প্রীত হন। বলা হয় তুলসী হলেন শ্রীকৃষ্ণ প্রেয়সী। তুলসী দেবী সম্বন্ধে বলা হয়েছে, তুলসী দর্শনেই পাপ নাশ হয়, জলদান করলে যম যাতনা দূরে যায়, রোপণ করলে তার কৃপায় কৃষ্ণ ভক্তি বৃদ্ধি পায় এবং শ্রীহরির চরণে অর্পণ করা হলে কৃষ্ণ প্রেম জাগে। পদ্মপুরাণে রয়েছে, মহাদেব পুত্র কার্তিকেয়কে বলেন, সর্বেভ্য পত্র পুষ্পেভ্য সত্যমা তুলসী শিবা সর্বকাম প্রদা শুদ্ধা বৈষ্ণবী বিষ্ণু সুপ্রিয়া। অর্থাৎ সমস্ত পত্র পুষ্পের মধ্যে তুলসী হচ্ছেন শ্রেষ্ঠ। তুলসী সর্বকামপ্রদা মঙ্গলময়ী শুদ্ধা মুখ্যা বৈষ্ণবী
বিষ্ণুর প্রেয়সী এবং সর্বলোকে পরম শুভা। সেই কারণে ভগবান শিব বলেন, যো মঞ্জরি দলই রেব তুল্যসা বিষ্ণু মর্চয়ে তস্য পুণ্য ফলং স্কন্দ কথিতুম নৈব শক্যতে তত্র কেশব সান্নিধ্যং যত্রাস্তি তুলসী বনম তত্র ব্রহ্মা চ কমলা সর্বদেব গণৈ সহ। পদ্মপুরাণের ব্রহ্মখণ্ডে বলা হয়েছে, গঙ্গাদ্যা সরিত শ্রেষ্ঠা বিষ্ণু ব্রহ্মা মহেশ্বরা দেবৈস্তীর্থৈ পুষ্করাদ্বৈ স্থিষ্ঠান্ত তুলসী দলে, অর্থাৎ গঙ্গাদি সমস্ত পবিত্র নদী এবং ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর পুষ্করাদি সমস্ত তীর্থ সর্বদাই তুলসী দলে বিরাজ করেন। ব্রহ্মবৈবর্ত পুরাণে রয়েছে, সমগ্র পৃথিবীতে 3.5 কোটি তীর্থ আছে। তুলসীর মূলে সমস্ত তীর্থ অবস্থান করে। তুলসী দেবীর কৃপায় ভক্তবৃন্দ কৃষ্ণ ভক্তি লাভ করেন এবং বৃন্দাবনে বসবাসের যোগ্যতা অর্জন করেন। যে নিত্য তুলসী সেবা করে সে যাবতীয় ক্লেশমুক্ত হয়ে অভীষ্ট সিদ্ধি লাভ করেন। শাস্ত্রে তুলসী দেবীকে জল দান করা হলে তুলসী মূলে যে জল অবশিষ্ট থাকে তার আলাদা মহিমাও বর্ণনা করা হয়েছে। এই নিয়ে একটি লোক কাহিনী শোনা যায়। কোনো এক সময় এক বৈষ্ণব তুলসী দেবীকে জল প্রদান ও পরিক্রমা করে গৃহে গমন করে। কিছুক্ষণ পর এক ক্ষুধার্ত কুকুর সেখানে এসে তুলসী দেবীর মূলে অবশিষ্ট জল পান করে। কিন্তু তখনই এক ব্যাধ এসে তাকে বলতে লাগলো, কুকুর, তুই কেন আমার বাড়িতে খাবার চুরি করেছিস? মাটির হাঁড়িটাও ভেঙে রেখে এসেছিস। তোর উচিত শাস্তি হলো মৃত্যুদণ্ড। ব্যাধ কুকুরটিকে হত্যা করে। যমদূতগণ কুকুরটিকে নিতে আসলে বিষ্ণুদূতগণ সেখানে এসে হাজির হন এবং বলেন, এই কুকুর পূর্বজন্মে জঘন্য পাপ করার কারণে নানাবিধ শাস্তি পাওয়ার যোগ্য ছিল, কিন্তু শুধুমাত্র তুলসী তরুমূলের জল পান করার ফলে এর সমস্ত পাপ নাশ হয়েছে। এমনকি সে বিষ্ণুলোকে গমনের যোগ্যতাও অর্জন করেছে। সেই কুকুর বৈকুণ্ঠের দূতের সঙ্গে ভাগবত ধামে গমন করে। বৈশাখে তুলসীর পাশাপাশি শালগ্রাম শিলায় জলদানের ব্যবস্থা করলে শ্রীহরি খুশি হন। শাস্ত্রে বলা হয়েছে, তুলসী দল মাত্রেন জলস্য চুলুকেন বা বিক্রিণীতে সমাত্মনং ভক্তেভ্য ভক্তবৎসল, অর্থাৎ যে ভক্ত নিষ্ঠা সহকারে ভগবানের উদ্দেশ্যে তুলসীপত্র দেয় এবং অঞ্জলি জল নিবেদন করেন, ভগবানের কৃপা সেই ভক্তের উপরে সম্পূর্ণরূপে বর্ষিত হয়। সেই থেকেই বৈশাখ মাসে তুলসী বৃক্ষে জলদানের রীতি ও তুলসী গাছে ধারা দেওয়ার রীতির জন্ম হয়। জয় পরম পুরুষ ভগবান শ্রী বিষ্ণুর জয় হোক। জয় শ্রী হরি শ্রীকৃষ্ণের জয় হোক। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, রাধে রাধে। এই বলে আমার আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। তাহলে বন্ধুরা, বৈশাখ মাসের মাহাত্ম্য এবং বৈশাখ মাসে তুলসী গাছে জলের ধারা দেওয়ার নিয়মাবলী এবং বৈশাখ মাসে কেন তুলসী বৃক্ষে জল প্রদান করা হয়ে থাকে, কেনই বা জলের ধারা দেওয়া হয়, সেই সকল কথা জানতে পেরে আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। দেখা হচ্ছে পরের ভিডিওতে, তাই সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন আর অবশ্যই সঙ্গে থাকুন আর দেখতে থাকুন অজানার পথে।